আয়াতুল কুরসি যদি সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন, ৭০,০০০ ফেরেশতা আপনাকে পাহারা দিবেন। আপনার চতুর্পাশে থাকবে। নিয়ম অনুযায়ী যদি আয়াতুল কুরসি সহি শুদ্ধ করে, আমি যেই নিয়মে বলে দেব সেভাবে যদি পাঠ করতে পারেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস স্পষ্ট। ৭০,০০০ ফেরেশতা। বুঝতে পেরেছেন? চিন্তা করেন। ৭০,০০০ ফেরেশতা আপনাকে পাহারা দিবে। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওর মধ্যে অমনোযোগী থাকবেন না। যদি খুবই বিপদে থাকেন, ডানে বামে সামনে পেছনে শত্রু আর শত্রু ছাড়া কিচ্ছু নাই। চতুর্পাশে শত্রু আপনার। তাহলে আপনাকে বলবো একটু সবর করে আজকের এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আয়াতুল কুরসি আপনি পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনাকে ৭০,০০০ ফেরেশতা দিয়ে পাহারা দিবেন। এখনো পর্যন্ত যারা লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, কোনো আমল করি, প্রথম নাম্বারে যে অভিযোগটা থাকে যে হুজুর এই আমল করি, ওই আমল করি, কোনো বেনিফিট, কোনো ফলাফল আমরা পাই না। ওকে? এই কথাটা আপনারা অনেকেই বলে থাকেন। ১ নাম্বার আমাদের দোয়া, যেখান থেকে আমল করেন না কেন, কোরআন থেকে আমল করেন, হাদিস থেকে আমল করেন, বিভিন্ন আ বুজুর্গানের দ্বীনের ওজিফাগুলো পাঠ করে আল্লাহর কাছে দোয়া করেন, প্রার্থনা করেন, কোনোভাবে কবুল হয় না। ১ নাম্বার কারণ হারাম। হারাম খেয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। আপনি হারাম খাবেন, মক্কা মদিনায় গিয়ে দোয়া করবেন, ওই দোয়া কখনো রব্বুল আলামিন কবুল করবেন না। মক্কা মদিনায় গিয়েও যদি দোয়া করেন, আপনি যদি হারামের সাথে জড়িত থাকেন, কোনোভাবেই আপনার দোয়া কবুল হবে না। আল্লাহ আমাদেরকে মাফ করুক। এজন্য ১ নাম্বার, হারাম থেকে দূরে থেকে কোনো আমল করবেন। ইসলামিক কোনো ভিডিও দেখবেন, ইসলামিক কোনো আমল করবেন, আমি ১ম এই বলব, হারাম থেকে শত হাত দূরে থাকার চেষ্টা করবেন। এজন্য ভাই বোন, আমাদের যে অভিযোগটা সবচেয়ে বেশি থাকে, দোয়া কবুল হয় না। তো কি বললাম? দোয়া কবুল না হওয়ার কারণের ভেতরে ১ নাম্বার হারাম। আর ভাই সাহাবিয়ে কেরামের ইতিহাস এমনও আছে, পানির উপর ঘোড়া চালিয়েছে, পানির উপরে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়ে যেতে পারে, সারা পৃথিবী তার জন্য হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। সাহাবায়ে কেরাম ইতিহাসে এসেছে। এই যে সৌদি আরব, আমার এই পাশে বাহরাইন। বাহরাইন তারা স্বাধীন করেছিলেন সাহাবায়ে কেরাম, যে সমুদ্রকে বলেছিল, ওই পাশে কোন শত্রু আছে কিনা আমাকে বলো, আমাদেরকে বলো। আমরা সেখানে গিয়ে তাদের সাথে যুদ্ধ করব। ২৭ কিলোমিটার ঘোড়া চালিয়েছে পানির উপরে। কেন জানেন? এরা হালালের উপর জীবন গড়েছিলেন। হালাল, হালাল, হালালের উপর জীবন চালিয়েছিলেন। যার কারণে তারা পাহাড়কে কথা বললে পাহাড়ে কথা শুনতে বাধ্য। নীল নদীতে যান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পাওয়ার সাথে সাথে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পাইতে দেরি, ওই নীল নদীর একেবারে যে শুকনো একটা নদী, ওইটা পানি দিতে দেরি করেন নাই। চিন্তা করেন, সাহাবিয়ে কেরাম ঘোড়া চালিয়েছিলেন, ঘোড়া
27 কিলোমিটার পর্যন্ত পানির উপরে ঘোড়া চালিয়ে বাহরাইন স্বাধীন করেছিলেন। ওই যে সাইনবোর্ড, ওই চিহ্ন এখনো পর্যন্ত আছে বাহরাইন প্রবেশ করার সময়। সাহাবে একরামের মুখ থেকে কোনো কথা বলতে দেরি হয়, রব্বুল আলমিন ওই দোয়া কবুল করতে কখনো দেরি করতেন না। আরে ভাই, পানির উপরে ঘোড়া চালানো এত সহজ না। সেই জামানার মধ্যে এত সুন্দর সুন্দর বিজ্ঞানের প্রযুক্তি ছিল না, ডিভাইস ছিল না, কিন্তু আল্লাহ তো ছিলেন। সুবহানাল্লাহ, রব তো ছিলেন, রব এখনো আছেন। সমস্যা কি আমাদের ভেতরে? আমাদের ভেতরে সমস্যা ভাই বোন। আমরা টুকটাক যা আমল করি হারামে ভরা। নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য। এজন্য তো আমরা কোনো দোয়া করলে, কোনো প্রার্থনা আল্লাহ তাআলার কাছে করলে আল্লাহ তাআলা কবুল করেন না। আমাদের হারামের সাথে জড়িত হয়ে গেছি আমরা। এজন্য কোনো আমল করার আগে আমি প্রথমে আপনাদেরকে বললাম, হারাম থেকে দূরে থাকবেন। হারাম যতই আপনার সাথে সম্পর্ক থাকবে, ততই আপনার দোয়া, আপনার আমল, আপনার ওজিফা, আপনার তাসবিহ কিচ্ছু কবুল হবে না। এজন্য আপনারা একটু কষ্ট করে হারাম থেকে দূরে থাকার চেষ্টা করবেন কোনো আমল করার আগে। দ্বিতীয় নাম্বার, অনেকেই হারাম জিনিসের জন্য দোয়া করেন। হারাম জিনিসের জন্য দোয়া করলে কোনোদিন আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। অনেকেই আছেন বান্ধবীর জন্য দোয়া করেন, হারাম সম্পর্ক হয়ে গেছে। একটা ছেলে একটা মেয়ে হারাম সম্পর্কের সাথে জড়িত হয়ে গেছে। এখন রবের কাছে দোয়া করে, আল্লাহ আমি তাকে পেতে চাই। হারাম সম্পর্কের সাথে জড়িত আছে এখন, লেকিন রবের কাছে দোয়া করেন, আল্লাহ আমি তাকে পেতে চাই, আল্লাহ আমি অমুককে পেতে চাই, আল্লাহ আমি অমুককে পেতে চাই। এভাবে হারাম দোয়া করে ওইদিকে হারামের সাথে জড়িত, এদিকে আল্লাহর কাছে দোয়া করেন। বেশিরভাগ মানুষ, আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, প্রার্থনা করি, হারাম জিনিসের জন্য দোয়া করব না। না বুঝে না শুনে হুট করে যেটার মন চায় সেটার জন্য দোয়া করবেন না। আপনি যে জিনিসটার জন্য দোয়া করবেন, হুম, সেই জিনিসটা হালাল নাকি হারাম কোনো দিন ভেবে দেখেছেন? নাকি মনে যা চায় তার জন্য দোয়া করে ফেলেন? এজন্য কোনো নিষিদ্ধ জিনিসের জন্য দোয়া করা যাবে না। কোনো হারাম জিনিসের জন্য দোয়া করবেন না। রবের কাছে যদি হারাম জিনিসের জন্য দোয়া করেন, রব কখনো আপনার দোয়া কবুল করবেন না। রব কোনোদিন আপনার দোয়া কবুল করবেন না। এজন্য আমি সবার কাছে বলবো, আপনার হচ্ছে হারাম জিনিসের জন্য, নিষিদ্ধ জিনিস যেটা আল্লাহ নিষেধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ওইরকম জিনিসের জন্য কোনোদিন দোয়া করবেন না। এটা আল্লাহ তাআলা কোনোভাবেই পছন্দ করেন না। ১ নাম্বার কি বললাম? হারাম থেকে দূরে থাকবেন। ২য় নাম্বার, হারাম জিনিসের জন্য দোয়া করবেন। এটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। এজন্য হারাম জিনিস থেকে নিজেকে শত হাত দূরে রাখবেন। হারাম জিনিসের সাথে কোনোভাবে জড়িত থাকবেন না। হারামের সাথে যদি জড়িত থাকেন, আল্লাহ এবং রসুল উভয় জনেই কিন্তু নারাজ হয়ে যাবে। এজন্য মেরে দোস্ত, হারামের সাথে কোনোভাবে আমরা জড়িত থাকব না। আমরা সবসময় হালাল জিনিসের সাথে জড়িত থাকব। হালাল খাবো, হালাল কথা বলবো, হালাল জীবন যাপন করব। রব্বে কাবার কসম,
আল্লাহর কাছে যেভাবে সাহাবে কেরাম চাওয়ার সাথে সাথে পেয়ে যেতেন, আমাদেরকেও আল্লাহ তাআলা সাথে সাথে দিয়ে ফেলবেন। সাহাবীদেরকে যে আল্লাহ দিতেন, সে আল্লাহ এখনো আছেন, রাইট? নাকি আল্লাহ নাই? নাউযুবিল্লাহ। সাহাবীদেরকে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে দিয়ে ফেলতেন, সে আল্লাহ এখনো আছেন। এজন্য আমি আপনাদেরকে বলব, সাহাবে কেরাম যেভাবে পাইতেন, হালাল পথে থেকেই তারা পাইতেন। আপনি হালাল পথে থাকবেন। এবার আসুন আমাদের মেইন আলোচনার দিকে। আয়াতুল কুরসি এটি একটি কুরআনুল কারীমের ভেতরে একটি আয়াত। দুঃখের বিষয়, আজকের সমাজ, আজকের মুসলিম কোরআনের সাথে সম্পর্ক রাখে না। আপনার কাছে তিতা লাগলেও এটা সত্য একটা কথা যে আজকের মুসলিম, আজকের সমাজ কোরআন তেলাওয়াত করতে জানে না। অনেক নারী পুরুষ পৃথিবীতে জীবন যাপন করে মুসলমানের ঘরেই বড় হয়েছে, অথচ কোরআন তেলাওয়াত করতে জানে না। মাআযাল্লাহ। কোরআনুল কারীমকে যদি জিজ্ঞেস করি, কোরআন আল্লাহ তাআলা আপনাকে আমাদের কাছে কেন দিয়েছে? যদি সরাসরি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ আমাদেরকে আপনি কোরআনুল কারীম কেন দিয়েছেন, একটু কি বলবেন? কেমন জানি আল্লাহ বলেন, বেকুফ তুই কি জানিস না? সেই প্রশ্ন তোমরাই করবা। আল্লাহ কেমন জানি বলেন, সে প্রশ্ন তোমরা করবা, আমি জানি। বিদায় আমি কোরআনুল কারীমের ভেতরে একটা আয়াত নাজিল করে দিয়েছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমাদেরকে ভালো রাস্তা দেখানোর জন্য কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ভালো রাস্তা। বুঝতে পেরেছেন? মানে জান্নাতের রাস্তা, মানে সুখের রাস্তা। মানে জীবনটা যেন সুখ শান্তিতে কাটাইতে পারে, এজন্য কোরআন দিয়েছিলেন। আজকে দেখুন ২০ বছর, ৩০ বছর, ৪০ বছর আগেই আ ফজর নামাজের পরে সকলেই কোরআন তেলাওয়াত করত। ওকে? তো এখন কি সেই সুযোগটা আছে? ছেলে-মেয়ে ঘুম থেকে উঠতে দেরি, বাবা টিউশনিতে যেতে হবে। বাবা কোচিংয়ে যেতে হবে। মা কোচিংয়ে যেতে হবে। কোচিং আর টিউশনি নিয়ে আমাদের ছেলে-মেয়েদেরকে আমরা ব্যস্ত করে ফেলছি। আমি বলছি না যে আপনাদের ছেলে-মেয়েদেরকে পড়াশোনা করাবেন না। তবে এটাই আমি বলব, আপনাদের ছেলে-মেয়েকে ১ম এ কুরআন ঢোকান। ওই সন্তান কখনো নাস্তিক হবে না। ওই সন্তান কখনো আপনার বিরুদ্ধে কথা বলবে না। সন্তানকে ১ম এ কুরআন ঢোকান। বৃদ্ধ হয়ে গেলে অন্তত আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন আপনার সন্তান। কসম, আমি গ্যারান্টি দিতে পারি। সন্তানকে ছোট থাকা অবস্থায় কোরআন ঢুকিয়ে দেন। ওই সন্তান বড় হয়ে আপনাকে পাহারা দিবে। আপনি না খাইলে আপনার সন্তান খাবে না। আপনি খাইলে আপনার সন্তান খাবে। এভাবেই সন্তানটাকে আমরা কোরআন শিক্ষায় শিক্ষিত করে আমরা যেখানে মন চায় সেখানে পড়াইতে পারি। যেকোনো প্রতিষ্ঠানে পড়াইতে পারি। যেকোনো মাদ্রাসায় পড়াইতে পারি। কোনো প্রবলেম। এজন্য সন্তানদেরকে আমরা চেষ্টা করব বেশি, বেশি কোরআন শিক্ষা দেওয়ার জন্যে। এবার আসুন কোরআনুল কারীমের ভেতর থেকে সূরাতুল বাকারার একটি আয়াত, সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার একটি আয়াত, আয়াতুল কুরসি। সূরাতুল বাকারার একটি মাত্র আয়াত, আয়াতুল কুরসি। অনেকেই দুঃখের বিষয় আয়াতুল কুরসি পারেন না। হায় আফসোস! কেমনে মুসলমান হন ভাই-বোন? কিভাবে নিজেকে মুসলিম দাবি করেন আমাকে বলুন তো? আয়াতুল কুরসির মতো একটা আয়াত অথচ আপনি জানেন না। অনেকে জানলেও ভুলে ভরা উচ্চারণ। আচ্ছা বলুন, কি বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে দিবেন? কোন ফলাফল আল্লাহ তাআলা আপনাকে দিবেন? আমার মনে হয় না, দিবেন না। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আয়াতুল কুরসি তেলাওয়াত করার চেষ্টা করবেন সহিহ শুদ্ধ করে।
আগে আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত শিখে ফেলব। এরপরে আ কিভাবে তেলাওয়াত করলে ৭০,০০০ ফেরেশতা আপনার চতুর্পাশে পাহারা দিবে, যেন সকল প্রকার দুর্ঘটনা, সকল প্রকার বলা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করেন। ফেরেশতারা পাহারা দিবেন। সুবহানাল্লাহ। কিভাবে তেলাওয়াত করবেন সেটা একটু পরে জানতেছি। আগে আমাদের সূরাতুল বাকারার একটি আয়াত যে আয়াতটি সম্পর্কে আমরা ফজিলত সম্পর্কে জানতেছি, আয়াতুল কুরসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه. يعلم ما بين أيديهم وما خلفهم. ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض. ولا يؤوده حفظهما وهو العلي العظيم. এ হচ্ছে আয়াতুল কুরসি। আমার এখানে প্রচুর ঠান্ডা হওয়ার কারণে আমি তেলাওয়াতটা একটু হয়তো সুন্দর হয়নি। যাই হোক, যতটুকু হয়েছে শুদ্ধ করে পড়বেন। আচ্ছা। তো আমরা যখন ঘর থেকে বের হই, অনেক টেনশনও থাকি, অনেক ডিপ্রেশনে থাকি, অনেক বালা মুসিবতের মধ্যে থাকি, যে আমাকে কোন সময় না কোন সময় কি করে ফেলে কে জানে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যখন অফিসের জন্য ঘর থেকে বের হবেন, আপনি যখন কোনো কাজের জন্য সকালে বের হবেন, অথবা যে কোনো সময় যে কোনো কাজের জন্য যখনই বের হবেন, ১ নাম্বার উযু করবেন। ১ নাম্বার উযু করবেন। উযু করে যদি সুযোগ হয় ২ রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। এরপরে ঘর থেকে বের হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে, সুন্নত পদ্ধতিতে ঘর থেকে বের হবেন। যদি ওই বের হওয়ার সময় আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করতে পারেন, একবার, ৭০,০০০ ফেরেশতা আপনার চতুর্পাশে থাকবে। এটা রাসূলের কথা। আল্লাহ আপনাকে হেফাজত করবেন। পৃথিবীর সকল প্রকার দুর্ঘটনা, সকল প্রকার অ্যাক্সিডেন্ট, সকল প্রকার বালা মুসিবত থেকে ৭০,০০০ ফেরেশতা আপনাকে পাহারা দিবে, গাইড দিবে, হাত্তাকে আপনি ঘরে আসা পর্যন্ত। এবার আয়াতুল কুরসি ঘর থেকে বের হওয়ার সময় পাঠ করবেন কিনা, আপনার ছেলে-মেয়ে ঘর থেকে বের হয়, আপনার হাসব্যান্ড বের হয়, আপনি নিজে বের হন, ইত্যাদি, ইত্যাদি। আয়াতুল কুরসি পাঠ করার কথা স্মরণ করিয়ে দেন। সকল প্রকার বালা মুসিবত থেকে, অভাব অনটন থেকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। কোন শত্রু আপনার ক্ষতি করতে পারবে না। শত্রুকে আল্লাহ দমন করে ফেলবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইসলামিক কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ সবাইকে আপনি শান্তিতে রাখুন। আল্লাহ সবাইকে মনের আশাগুলো পূরণ করে দিন। ইয়া আল্লাহ সবাইকে সকল প্রকার বালা মুসিবত, দুর্ঘটনা থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদের বেশিরভাগ যেন আমরা আ আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।